আজকের দিনে সকলেই সাধনা করছে, সকলেই সাধক। কেউ ক্রিয়াযোগ করছে, কেউ ভক্তিযোগ করছে, কেউ রাজযোগ করছে। কিন্তু এত ভক্তি, এত সাধনা, এত কিছুর পরেও সমাজে একটা মারকাট লাগা, একটা সাম্প্রদায়িকতা, একটা বিভেদ, একটা ওই মানে পরস্পর ঝামেলা। তো এই এই যে একটা নেগেটিভ ভাব সমাজে, আর আহ, সেটা কেন? এবং ভালো কোনো বা বড় কোনো স্তরের সাধকও আমরা দেখতে পাচ্ছি না কেন? বা কোনো মহাপুরুষ উঠে আসতে পারছেন না কেন? এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে সাধনা কোনটা ও সাধনা কোনটা নয়। প্রথমে বলি সাধনা কোনটা। সাধনা হলো, একটা তো সাধনার একটা শব্দের মানে আছে, আমি সেই মানেটা বলে দিতে পারি, মানেটা বুঝে নেওয়া যেতে পারে, তাতে কিছু তাতে বোঝা যাবে না কিছু। আগে একটা এমন কিছু বলি যেটা থেকে সাধনাটাকে ধরা ছোঁয়ার মধ্যে আসবে। সেটা হলো, সাধনার প্রথম ধাপ হচ্ছে, প্রথম ধাপ এই মুহূর্তে আসা, এই মুহূর্তে থাকা হলো সাধনার প্রথম ধাপ। এই এই মুহূর্তে আমি কি করে থাকবো, এইটা হলো আগে প্র্যাকটিস করতে হবে। এটা হলো সাধনার প্রথম ধাপ। কি কেন সেগুলো পরে আসছি, আমি বলে দিচ্ছি, প্রসেসটাও বলে দিচ্ছি কি কি করে এটা করা যায়। এটা করতে গেলে নিজের শরীরকে স্থির করতে জানতে হবে। সেটা বসে হতে পারে, শুয়ে হতে পারে, ঘুমিয়ে না পড়লেই হলো। আর যেটা করতে হবে, শরীরটাকে অনুভব করতে হবে, স্থির অবস্থায় শরীরটা অনুভব করতে হবে। শরীরে যা অনুভব হবে, হাওয়া লাগছে, শরীরের ভারী ভাব, হালকা ভাব, শরীরের ভিতরে অনেক কিছু হবে, সেইটাই অনুভবটা, নিজেকে যা অনুভব আসছে নিজের সম্বন্ধে সেই অনুভবটা করতে থাকতে হবে। এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের এই যে চোখের যে মণিটা আছে ওইটাকে স্থির করতে হবে। শরীরটা স্থির, চোখের মণিটা স্থির। শ্বাস যাচ্ছে বা শ্বাস যে বেরোচ্ছে সেই সম্বন্ধে কোনো ধরনের ধারণা থাকবে না, সেই সম্বন্ধে কোনো রকমের মানে ভাবনা চিন্তার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। তো এইটা হলো সাধনার প্রথম ধাপ। এটা প্র্যাকটিক্যালি উত্তর দিলাম যে কি, শরীর স্থির, শ্বাস বেরোবেও না, বেরোনো নি, শ্বাস যে বেরোচ্ছে বা শ্বাস যে নিচ্ছি দুটোকে নিয়ে ব্যস্ত হব না, দুটোর চোখের মনি স্থির করে দেখতে থাকো এই মুহূর্তকে, অনুভব করতে থাকো এই মুহূর্তকে। এটা হলো, এই মুহূর্তে আসা হলো সাধনার প্রথম ধাপ। এইবার কেন এই কথাটা বললাম, এটাকে প্র্যাকটিস করতে হবে। এটার সাথে সাথে আমি যেটা এখন থিওরিটা বলবো এটা প্র্যাকটিক্যাল। এই থিওরিটা বলবো, এই থিওরিটাকে নিয়ে ভাবা যেতে পারে, কিন্তু এই প্র্যাকটিক্যালটা না করে যদি থিওরিটাকে নিয়ে ভাবা হয় তাহলে আর যাবে না। প্র্যাকটিস থিওরিটা হচ্ছে, সাধনা কথাটার মানে হলো একটা লক্ষ্য থাকবে, সেই দিকে যখন সেই লক্ষ্যটা পাওয়ার চেষ্টা করব সেটা হলো সাধনা। আমার যদি কোনো কিছু সাধ থাকে সেটাকে পাওয়ার চেষ্টা করাটা মানেই সাধনা। তো কি পেতে চাইবো, পাওয়ার তো অজস্র কিছু আছে, সেইটাকে নির্ণয় করতে হবে আগে। সাধনায় যদি লক্ষ্য নির্ণয় না করি তাহলে সাধনা হবে না। এইবার লক্ষ্য কেমন হবে, কোনটা আমাদের লক্ষ্য হবে? লক্ষ্য আমরা সেটা পেতে চাইবো। লক্ষ্য মানে কি, যেটা আমি পেতে চাইবো, মানে কথাটার মধ্যেই লুকিয়ে আছে, যেটা আমাদের চাহিদা সেটাই আমাদের লক্ষ্য।
মানে কারণ ওটাই আমি পেতে চাইবো। চাহিদা জিনিসটা কি? চাহিদা হলো একটা অভাব থেকে উঠে আসে চাহিদা। তাহলে যখন আমি আমার লক্ষ্য চাহিদা দিয়ে দ্বারা নির্ধারিত হচ্ছে, এর মানে হলো আমি আমার লক্ষ্যটা হবে এমন একটা মানে যেটাই কি পেতে চাইছি, আমার চাহিদা নির্ণয় করে দিচ্ছে কি পেতে চাইছি। মানে আমার চাহিদা থেকে যাতে আমি মুক্ত হতে পারি সেটাই আমি পেতে চাইবো। তো চাহিদা মানে অভাব, তাহলে আমি অভাব থেকে যে মুক্ত হতে চাইবো, মানে আমার কোনো অভাব থাকবে না। আমার যদি কোনো রকম অভাব না থাকে সেটা তাহলে কোন অবস্থা? সেটা হলো পূর্ণতার অবস্থা। এবার আমাদের ছোট 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 নানা রকমের অভাব থাকে, সেই ছোট ছোট জিনিস আমাদের চাহিদা হয়। কিন্তু আমি সবকিছুর ভিতরে এই যে ছোট ছোট বিষয়ে যে চাহিদাগুলো আছে তার ভিতরেও কি কাজ করছে সেটা বললাম। সেটা হলো তার ভিতরে একটা অভাব কাজ করছে, আর আমাদের ভিতরে পূর্ণতাকে ছোঁয়ার ইচ্ছে কাজ করছে, মানে যেখানে আর কোনো চাহিদা থাকবে না। তো সাধনার লক্ষ্য কি হবে? পূর্ণতা। সাধনার লক্ষ্য পূর্ণতা পাওয়া, পূর্ণতা, অভাব নয়, পূর্ণতা। ঠিক আছে? এই পূর্ণতার জন্য হলো যোগ, বিয়োগ নয়। বিয়োগ দিয়ে কিন্তু পূর্ণতা আসবে না। আমার এখন অভাবের অবস্থায় আছি, অভাব থেকে আমি যুক্ত হতে হব, অভাব আছে, তার সাথে আমি যখন যুক্ত হব তখনই আমার সাথে যোগ ঘটবে, আর সেটাতে আমাকে আমাকে পূর্ণতার রাস্তায় নিয়ে যাবে। শারীরিকভাবে পূর্ণতা, মানসিকভাবে পূর্ণতা, প্রাণিকভাবে পূর্ণতা, সব দিক দিয়ে পূর্ণতা হবে লক্ষ্য। এটা সহজ করে বলা। পরে যখন আমরা সাধনা নিয়ে আরো কথা বলবো, এই বিষয়গুলোকে আরো 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 ভেঙে 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 ডিটেলে বলবো। টেকনিক বলবো, থিওরি বলবো, টেকনিক বলবো, থিওরি বলবো, সব বলবো। প্র্যাকটিস ও থিওরি দুটো একসাথে একসাথে চলবে। এবার কোনটা সাধনা নয়? এই সাধনা কোনটাকে বললাম যে এই মুহূর্তে আসা। কেন এই মুহূর্তে আসা বলছি? কারণটা হলো এই মুহূর্ততে থাকলেই আমি বুঝতে পারবো আমার কি চাহিদা। এই মুহূর্তে আসা মানে আমি কি, আমার কি অবস্থা সেটাকে বোঝার উপায়টাই হলো এই মুহূর্তে আসা। সবকিছু সম্বন্ধে পরিচয়, আমার অবস্থা, কোন অবস্থায় আমি আছি, রিয়েলিটিটা কি, এই মুহূর্তকে ডিনাই করা যায় না। সবকিছুকে ডিনাই করা যায় তর্ক করে, যুক্তি করে, না দরকার আছে কি দরকার নেই, অনেক কিছু করা যায়, ভগবান আছে কি নেই অনেক কিছু বলা যেতে পারে। এই মুহূর্তকে ডিনাই করা যায় না। আর এই মুহূর্তকে আমি বললাম না, সাধনার বস্তু এমন কিছু হতে হবে যেটা আমার পূর্ণতা দিকে নিয়ে যাবে। এই মুহূর্তটা, এই মুহূর্তের মধ্যে কোনো, এই যে মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে না আছে অভাব, না আছে কোনো কিছু, এই মুহূর্তটা পূর্ণ। আর এই মুহূর্ততেই যা ঘটার সব ঘটবে আমার। এই যে জগৎ ব্রহ্মাণ্ড যেটাকে দেখছি, সেটা আমাকে সত্য দিতে পারবে কি দিতে পারবে না, পূর্ণতা দিতে পারবে কি পারবে না, সেটা বুঝতে গেলেও আমাকে এই মুহূর্তকে দেখতে হবে। যদি পূর্ণতা থাকে, এই মুহূর্তের মধ্যে যদি পূর্ণতা থাকে তাহলেই তো এই পূর্ণতা পাবো। যদি এই মুহূর্তের মধ্যে পূর্ণতা না থাকে তাহলে পূর্ণতা পাবো না। সবকিছুর উত্তর এই মুহূর্ত। এই মুহূর্ত থেকেই সাহিত্য, এই মুহূর্ত থেকেই ম্যাথামেটিক্স, এই মুহূর্ত থেকেই নানা পর্যায়ের জ্ঞান, যোগ, তন্ত্র মন্ত্র, যা জ্ঞান বলতে পারো, সব এই মুহূর্ত থেকে জাগ্রত হচ্ছে। এই মুহূর্ততেই তন্ত্র, এই মুহূর্ততেই শান্তি, এই মুহূর্ততেই সবকিছু, এই মুহূর্তের মধ্যে যাবতীয় জিনিস। এই মুহূর্তকে ডিনাই করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্ত। তাই সাধনার যে রিয়েলাইজেশনটা সেটা এই মুহূর্তের মাধ্যমে, মুহূর্তের বাইরে গিয়ে কিছু হবে না। তাই এই মুহূর্তে থাকাটা প্র্যাকটিস করতে হবে। ওর সাথে সাথে এই থিওরিগুলোকে নিয়ে ভাবা যেত, অনেক কিছু ভাবার আছে। হ্যাঁ, তার জন্য শাস্ত্র ধরে ভাবাটা আরো বেশি ভালো। আমরা এখানে সংক্ষেপে কিছু কিছু ভাবনা বলছি, চর্চাটাও খুব সংক্ষেপে করছি। শাস্ত্র নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করবো আরো অনেক গভীরে করবো। এবার বিষয়টা হলো সাধনা কোনটা নয়। সাধনা কোনটা নয় সেটা হচ্ছে, ধরা যাক আমি কোনো তান্ত্রিক ক্রিয়া শিখছি বা কোনো টেকনিক করছি। সাধনা করা মানেই আমরা জেনেছি চোখ বন্ধ করে ধ্যান করছে কোনো লোক। এই কোনোটাই সাধনা নয়। কেন? কারণ সাধনার মধ্যে লক্ষ্য কোথায়? একটা ক্রিয়া কেন করছি? সাধনা বলতে এখন কি হয়ে গেছে, ধরা যাক কেউ বললো আমি শিবের সাধনা করব, মৃত সঞ্জীবনীর সাধনা করব। কেউ বলে দিল আমি শ্রীবিদ্যা সাধনা করব।
তন্ত্র সাধনা করব, 10 মহাবিদ্যা, তারা ওই প্রক্রিয়াটাকে সাধনা বলছে। মানে ওই প্রক্রিয়ার ফলাফল কি বলছে, প্রক্রিয়ার কেন করছো প্রক্রিয়াটা, কারণটা হলো আমি কালীকে পেতে চাইছি, আমি দুর্গাকে পেতে চাইছি, আমি ষোড়শীকে পেতে চাইছি। তো বিষয়টা হলো সাধনা মানেটা কি, সাধনার একটা লক্ষ্য থাকবে। লক্ষ্য বস্তু এমন কোনো কিছু হতে পারে না যেটা ধরা ছোঁয়ার বাইরে। তো আমি কি কালীকে দেখেছি, কালী কি আমার ধরা ছোঁয়ার মধ্যে, কালী আমার সাধন বস্তু হবে কিভাবে? অনেকে বলে, মানে মূর্খামির কতটা ইয়ে, মানে আমি ব্রহ্মের সাধনা করছি। তো সে কি ব্রহ্মকে দেখেছে? তুই যখন ধ্যান করছে, ধারণা থেকে ধ্যান, যেটাকে ধারণাই করা যাবে না সেটা ধ্যান করব কি করে? যেটা আমার ধারণার বাইরে সেটাকে নিয়ে আমি ধ্যান করব কি করে? তাই এরকম যা তা এখন কি হচ্ছে, প্রচুর লোকে নানা রকমের প্রক্রিয়াতে ব্যস্ত। হ্যাঁ, সেটা খারাপ বলছি না, সেটাও একটা কোনো লাভ দিতে পারে, মনকে শান্ত করছে, বা একটা কিছু ভালো জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছে। কিন্তু এইভাবে করলে লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। কারণটা হলো, এটা এমন একটা সূক্ষ্ম জিনিস, এই যে মনের সে শক্তিটা যখন শরীরের মধ্যে ঘুরবে, যখন এই সূক্ষ্ম সূক্ষ্ম শক্তিকে নিয়ে এক একটা মন্ত্র বলছি, এই শক্তিকে আমি কি কোন কাজে লাগাবো? আমি জীবনে এমন কোন কাজ করি যেখানে আমার এই সূক্ষ্ম শক্তির কাজে আসবে? দ্বিতীয়ত, এখানে লক্ষ্য কি, লক্ষ্যই তো এমন কিছু যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে, তাই তো এটা সাধনাই তো প্রথমত নয়। আর সাধনাটা একটা লক্ষ্যকে পাচ্ছি, ওটা তো একটা জ্ঞানের বিষয়। লক্ষ্য আছে, সেই দিকে আমি এগোচ্ছি। কিভাবে এগোচ্ছি? এটা তো মেশিন নয়, তো আমি এটা জ্যান্ত লোক, সচেতন ভাবে এগোচ্ছি। তো যত আমি এগোবো তত আমার চেতনার পরিবর্তন ঘটবে, এই চেতনা মানেই জ্ঞানের পরিবর্তন ঘটবে। তো সাধনা ইটসেলফ একটা জ্ঞানের যাত্রা, করতে 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 আমি লক্ষ্যে পৌঁছাবো। শুরুটা এখান থেকে করতে হবে, স্থির হতে হবে, এই মুহূর্তে আসতে হবে। নানাবিধ বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সাধনার রস হারিয়ে যাবে, সাধনা হবে না, সাধনা হবে না। গোটা জীবন ধরে কিছু একটা করা গেল, সেখানে সময় নষ্ট হবে। সবার আগে দরকার স্থিত হওয়া, এই মুহূর্তে আসা। কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো কিছু তাই বলে কি এগুলোর প্রয়োজন নেই? এগুলোর প্রয়োজন আছে, এগুলোর অবস্থার, এগুলোর প্রয়োজন আছে। প্রয়োজন যখন হবে তখন এটা করা। সাধনায় যেটা প্রয়োজন নেই সেটা সাধনা হয় না। প্রয়োজনটা ভিতর থেকে আসবে, সে লক্ষ্য ঠিক করবে। এখন সে যতটুকু জগৎটা বুঝছে, যতটুকু তার ধরাছোঁয়ার মধ্যে জগৎ, সেটাই তার সাধনার বিষয়। সে যখনই ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাবে, সেটাকে নিয়ে সাধনা করতে যাবে, উল্টো পাল্টা করবে, হয়তো ডিপ্রেশনে চলে যাবে, হয়তো সময় দিতে পারবে না। অনেকে এমন এমন নিয়ম তৈরি করে সেটা ফলো করতে পারে না। অনেকে সকাল বিকেল ধ্যান করার পার্টিকুলার টাইম বের করতে পারে না, অনেক কিছু ফেসে যায়। কোনোটাই সাধনা না, যেটা করা যাবে না সেটা কখনোই সাধনা হবে না। আমি এমন কিছু নিয়ম মানলাম, এমন কিছু পদ্ধতি করলাম যেটা আমি করতে পারবো না, এটা কখনোই সাধনা হলো না। সাধনা তো অবশ্যই সেটা হবে যেটা আমি করতে পারবো। প্রথম ধাপ স্থির হওয়া, এটা হলো প্রথম ধাপ, এই মুহূর্তে আসা। এটা ছাড়া সাধনা শুরু হলো, এটা প্রথম, এটা কি প্র্যাকটিস করতে হবে অনেক দিন ধরে।